নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় ভাদ্র মাসের বৃহস্পতিবারের লক্ষ্মী পূজার ব্রত কথা, প্যাঁচাপেচির ব্রত। ভাদ্র অত্যন্ত পবিত্র একটি মাস। ভাদ্রকে আমরা লক্ষ্মীর মাস বলেও জানি। ভাদ্র মাসের লক্ষ্মী পুজোকে অনেকে প্যাঁচাপেচির ব্রত বলে থাকেন। প্যাঁচাপেচির ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয়। বলা হয়, কোনো নারী ভাদ্র মাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন। চলুন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনের প্রচলিত কাহিনী। কোনো এক সময় এক গ্রামে এক বিধবা বামুনি বাস করতেন। তার একটি ছোট ছেলে ছিল। তারা খুব গরিব ছিল। কুড়িয়ে বাড়িয়ে যা পেত তাই দিয়ে কোনো মতে তাদের চলে যেত। তাদের কুঁড়ে ঘরের সামনে একটা বড় বটগাছ ছিল। বামনির ছেলে সেই বটগাছের নিচে বসে খেলা করত। এমনই এক দুপুরে ছেলেটা উঠোনে বসে খেলা করছিল। এমন সময় এক ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিল। ক্ষীরওয়ালাকে দেখেই তার ক্ষীর খাওয়ার ইচ্ছা হলো। তাই সে মায়ের কাছে পয়সা চাইল। কিন্তু বামুনি কেঁদে বলল যে তারা তো গরিব, পয়সা কোথায় পাবে। তাই শুনে ছেলেটাও কাঁদতে থাকলো। এই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনি একবার ক্ষীর দিয়ে গেল। ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছতলায় গিয়ে বসল। সেই গাছে প্যাঁচাপেচির দুটি ছানা থাকত। ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে শুরু করে দিল। বামুনির ছেলে তখন গাছে উঠে তাদের নিচে নামিয়ে আনলো এবং পেট ভরে ক্ষীর খাওয়ালো। তারপর আবার তাদেরকে বাসায় তুলে দিয়ে ঘুম পাড়িয়ে এলো। প্যাঁচাপেচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমোচ্ছে। তাদেরকে ডেকে খাওয়াতে গেলে তারা বলে, ওই গরিব বামুনির ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে। বামুনের জিনিস খেয়ে থাকতে নেই, তোমরা ওদের অবস্থা ফিরিয়ে দাও। এই শুনে পেচি হেসে বলে, আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো। এইভাবে প্রতিদিন প্যাঁচাপেচি তার বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে যে তাদের বাচ্চারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ছানারা তাদের মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে, আর তাই শুনে প্যাঁচাপেচির মন দুঃখে ভরে যায়। একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামুনি অনেক কষ্ট করে লক্ষ্মী পুজো করলো। তার ছেলে প্রসাদ নিয়ে ছানাদের খাওয়ালো। তারপর যখন প্যাঁচাপেচি ফিরল তখন ছানারা তাদের বলল, আমরা আর তোমাদের কাছে খাবো না। ওই ছেলেটা যেখান থেকে যা পায় তার থেকে আমাদের খাইয়ে যায়, আর তোমরা ওদের দুঃখ কেন দূর করে দিচ্ছ না? তখন প্যাঁচাপেচি তাদের ছানাদের বলল, আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার, বামুনি লক্ষ্মী পূজা করেছে। মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবেন। সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল তখন প্যাঁচা এসে তাকে বলল, শোনো ছেলে, তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তুমি কি যাবে? ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ জানালো। প্যাঁচাপেচি তাকে বলল, তুমি ওই ডালটার ওপরে গিয়ে বসো, আমরা দুদিক দিয়ে ডালটা ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব। যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি কিন্তু নেবে না, শুধু বলবে তিল ধুবড়ি দিতে। সেই কথা মতো প্যাঁচাপেচি ছেলেটিকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল। ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল। ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো। মা জিজ্ঞাসা করলেন, তুমি কে বাছা? ছেলেটি বলল, মা, আমরা খুব গরিব, আপনার কাছে তিল ধুবড়ি নিতে এসেছি। মা লক্ষ্মী তাকে অনেক ধন সোনা দানা দেখালেন, কিন্তু তার মধ্যে রাখা তিল ধুবড়িটাই সে নিতে চাইল। তখন মা লক্ষ্মী বললেন, তুমি এটা নাও, কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে, তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না। প্যাঁচাপেচি আবার তাকে ডালে বসিয়ে উড়িয়ে নিয়ে গিয়ে তার কুঁড়ে ঘরের সামনে নামিয়ে দিল। সে তখন তার মাকে এসে সব কথা খুলে বলল। বামনি তখন স্নান করে ঘর পরিষ্কার করে একটা পিঁড়ি পেতে তাতে সুন্দর করে আলপনা দিয়ে
তার ওপর ঘটে তিলধুবড়ি রেখে পুজো করলো। এরপর থেকে রোজ ভক্তিভরে সে তিলধুবড়ির পুজো করতে থাকলো। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধন সম্পদ হলো। তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হলো। এমনকি রাজার কানেও সেই কথা গেল। তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো সেই কথা জানার জন্য পাড়ার লোকে উৎসুক হয়ে পড়ল। তারপর তারা জানতে পারল বামুনির তিলধুবড়ি পুজোর কথা। রাজা সেটা জানতে পেরে ভাবল, যখন তাদের এত সম্পত্তির বহর বাড়ছে, তখন না জানি কোনোদিন তারা রাজার রাজত্বও কেড়ে নিতে পারে। এই ভেবে বামুনির ঘর লুট করে তিলধুবড়ি নিয়ে চলে গেল। আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো। মা লক্ষ্মীর জিনিস আবার মা লক্ষ্মীর ভাণ্ডারেই ফিরে গেল, আর বামুনি আর তার ছেলে আবার তাদের আগের অবস্থাতেই ফিরে এলো। এই দেখে প্যাঁচাপেচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল, ওদের কি দোষ ছিল মা? রাজা তো ভয়ে এসব করলো। তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও। তখন পেচি বলল, এখন তো কিছু করা যাবে না, ওরা তো রাখতে পারল না। কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর শুধু কাঁদতেই থাকে। তখন বাধ্য হয়ে প্যাঁচাপেচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল। মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাকে তিলধুবড়ি দিয়ে বললেন, এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না। ছেলেটি মা লক্ষ্মীকে প্রণাম করে প্যাঁচাপেচির সাহায্যে আবার বাড়ি ফিরে এলো। ফিরে এসে মাকে সব কথা বলল। আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করলো। দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল। এই দেখে রাজা আবার ভয় পেল, কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলো। তারপর তাদের বিয়ের পর ছেলেটিও মস্ত বড় রাজা হলো, আর সে প্যাঁচাপেচির ছানাদের জন্য রোজ খাবারের বন্দোবস্ত করে দিল। তারপর এক সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো। বামুনি রথে ওঠার আগে বৌমাকে ডেকে ভাদ্র, কার্তিক, পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পুজো করার কথা বললেন। বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করল। তারপর তারা খুব ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতে থাকলো। তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো, তখন তারা তাদের ছেলেমেয়েদেরও লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেল। এইভাবে ধীরে ধীরে প্যাঁচাপেচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।